बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या रब लकल हम्द कमा यंबगी लिजलाली वजहिक व अज़ीम सुल्तानिक। सलातुक व सलामुक अला रसूलिक व नबिय्यिक व अला मन ताअतिक। व बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। युतिल हिकमा मन यशा व मन युतल हिकमा फ़क़द ऊतिया खैरन कसीरा। सदक़ल्लाहुल अज़ीम। मन युरिदिल्लाहु खैरा युफ़क़्क़िहु फ़िद्दीन। सदक़ रसूलुल करीम। বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই জনাকীর্ণ জাতীয় সেমিনারের সম্মানীয় সভাপতি, এখনও হুজুর আসেন নাই, আমার পিতৃতুল্য পিতৃপ্রতিম মৌলানা জাইনুল আবেদিন, আমার বুখারী আউয়ালের কিতাবুস সাওমের শিক্ষাদাতা, মান্যবর প্রধান অতিথি, বিশিষ্ট স্কলার, ইসলামী শিক্ষাচিন্তক, আমার এমফিল এবং পিএইচডির বিশেষজ্ঞ পরীক্ষক, জ্ঞানবর প্রধান আলোচক আকম আব্দুল কাদের স্যার, প্রধান অতিথি তিনি চলে গিয়েছেন আমাদের অগ্রজ মোহাম্মদ শামসুল আলম স্যার, শ্রদ্ধাবর প্রাবন্ধিক অগ্রজ প্রতিম। আমরা যখন তামরুল মিলাদ মাদ্রাসায় কামিলে ক্লাস করি তখন তিনি আমাদেরকে জিহাদ সংগ্রাম লড়াইয়ের আহ্বানে আমাদের কাছে যেতেন, আমাদেরকে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে আসতেন, ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসতেন। ক্লাস শেষ করার আগে নয়, পরীক্ষা শেষ করার আগে নয়, শেষ করার পরে। সুনিপুণ সুযোগ্য সংগঠক ডক্টর আব্দুস সবুর মাতব্বর, অর্হবর আলোচকবৃন্দ অনেকেই আছেন। বিশেষ করে যার নাম না বললে আমার অস্তিত্বের অস্বীকার হবে, আমি তার নাম অন্তত উচ্চারণ করতে চাই। আমার সহিহ মুসলিমের পাঠদাতা, তাফসিরে বাইজাবির ব্যাখ্যাতা, শাইখ জাদানিয়ে যিনি আমাদের সামনে দর্স দিতেন, আমার মাথার মুকুট ডক্টর মুফতি আবি ইউসুফ খান হুজুর স্যারের কাছে চিরকৃতজ্ঞ আমি। এখনও যিনি আমাকে পড়ান, শেখান, কখনো টেলিফোনে, মোবাইলে, কখনো স্বপ্নে। আমি স্যারের দীর্ঘায়ু কামনা করি। আরও আমার অগ্রজ খলিলুর রহমান মাদানী, অগ্রজ মহিউদ্দিন, ডক্টর মহিউদ্দিন, ডক্টর আবুল কালাম আজাদ বাসার, আরও কতজনের নাম বলবো। স্নেহবর স্বাগত বক্তা কেফায়েতুল্লাহ, প্রিয়বর সঞ্চালক আজকের এই অনুষ্ঠানের, এবং অন্যান্য অতিথিবৃন্দ, বর্ষে বর্ষে ঝলসে ওঠা মাদ্রাসার মেধাবী ছাত্রদের এই মিলন মেলায় আগত আমার কলিজার টুকরো ছাত্র সমাজ, অভ্যাগত সুধীমণ্ডলী, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আরও যারা শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভালো বক্তা নই, যে সেজন্য বোধহয় আমার সালামের জবাবটাও আসতে হয়েছে। আমরা কিছুদিন আগেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারতাম না। আজ থেকে 1 মাস 26 দিন আগেও আমাদের নিঃশ্বাসে অস্বস্তি ছিল, আমাদের প্রশ্বাসে ভীতি ছিল। আজকে তো সেটি নেই। আজ থেকে 1 মাস 25 দিন আগে আমার বুক ব্যথা করত, বাড়ি থেকে বের হওয়ার সময় ভয় করত, পদে পদে দোয়া করতে করতে আমাকে চলতে হতো, ফিরতে হতো। আজকে সেই দিনের অবসান হয়েছে। এই দিন অবসানের জন্য বাংলাদেশে যে একটি সফল বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের নেপথ্যের কারিগর, এই বিপ্লবের বুদ্ধিদাতা, এই বিপ্লবের বুদ্ধির উদ্বক্তা, এদেশের আলেম সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র সমাজের বৃহদাংশ, আলিয়া মাদ্রাসার ছাত্র যারা, সেই বিপ্লবের সম্মুখ সমরের সহযোদ্ধা বন্ধুরা, তোমরাই হচ্ছ এই বিপ্লবের আগামী দিনের কর্ণধার। এই বিপ্লবকে রক্ষা করতে হবে, এই বিপ্লবকে ঢেলে সাজাতে হবে,
এই বিপ্লবকে হাত থেকে ফসকে যেতে দেওয়া যাবে না। যদি এই বিপ্লব আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে কিন্তু আমরা মহা বিপদের মধ্যে পড়ে যাব। এবার আর সামনে কোনো রাস্তা খুঁজে পাবো না। বিপ্লবের পরে প্রতি বিপ্লব, তারপরে আর কোনো প্রতি বিপ্লবের সুযোগ আমাদের মাদ্রাসার ছাত্রদের, আলেম সমাজের, মাদ্রাসা থেকে বের হওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আর কোনো সুযোগ থাকবে না। সুযোগ থাকতে এখনই কাজে লাগাতে হবে, সময় থাকতে সুযোগকে কাজে লাগাতে হবে। আলিয়া ধারাকে বাঁচাতে হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উচ্চকিত করতে হবে। সকলের সমুচ্চে, জাতির সমুচ্চে বিবেকের আদালতকে মাদ্রাসার ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে। যেদিন বাংলাদেশের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা মাদ্রাসার ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, সেদিন এই দেশ শান্তি এবং সুখের সুবাতাস ফিরে পাবে। আনন্দের একটি সুগন্ধি দেশের সর্বত্র ভেসে বেড়াবে। একটু আগে অনেকেই বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা স্কুলের পদগুলো নিতে পারে না। এ কথার সাথে আমি খানিকটা একমত হলেও বেশিরভাগ দ্বিমত পোষণ করি। মাদ্রাসা থেকে বের হওয়া ওল্ড স্কিম, নিউ স্কিমের অসংখ্য ছাত্রছাত্রী, অসংখ্য মেধাবী বিদ্বৎ সমাজের প্রতিনিধিত্ব করেছেন। এই বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন, বিচারপতি হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন। তারা আলিয়া মাদ্রাসা ধারা থেকে বের হয়ে তাদের সফলতার সমুজ্জ্বল স্বাক্ষর তারা বাংলাদেশের উন্নয়নে রেখে গিয়েছেন। গত 15 বছরে প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে আমরা যেই নিগ্রহণের, যেই নিষ্পেষণের খড়গ মাথার উপর নিয়ে চলেছিলাম, আজকে সেই খড়গ নেমে পড়েছে। সেই খড়গকে আমরা হাতে তুলে নিতে চাই না। সেই খড়গকে আমরা বিরোধীদের কাঁধের উপরে মারতে চাই না। আমরা আমাদের নিজেদের শ্রেষ্ঠত্ব, আমরা আমাদের নিজেদের বরত্ব, আমরা আমাদের কেতাবের এলেম, আমরা আমাদের ইলমে ফিকা এবং উসুলে ফিকার যে পদ্ধতি অনুযায়ী আমাদের যে যোগ্যতা, সেই কাঙ্ক্ষিত যোগ্যতার প্রকৃত প্রস্ফুটন ঘটিয়ে দেশের মানুষকে তাক লাগিয়ে দিতে চায়। ঠিক তো প্রিয় বন্ধুরা আমার? আজকের প্রবন্ধটি অনেক চমৎকার। প্রাবন্ধিক তো মানুষ হিসেবে খুব চমৎকার। রণাঙ্গনের যোদ্ধা, বারবার মার খাওয়া, ঢাকা আলিয়ায় গিয়ে মার খাওয়া। সে সময় সম্ভবত মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদের নেতা ছিলেন। তার নেতৃত্বে আমরাও মিছিল করেছি। পল্টনের উত্তর গেটে ঢাকা আলিয়াতে আমরা গিয়েছি। সেখানে আমরা তার সাথে থেকে তিনি স্লোগানও দিতেন, একাধিকবার মার খেয়েছেন। আমার ধারণা ছিল আব্দুস সবুর মাতব্বর ভাই ইসলামী এই মাদ্রাসা ছাত্র আন্দোলনের এই জায়গা থেকে, ইসলামী আন্দোলনের জায়গা থেকে হয়তো হারিয়ে যাবেন। একটি মানুষ কত মার খেতে পারে, কত নির্যাতনের শিকার হতে পারে। তিনি এই প্রবন্ধটি লিখেছেন। আমরা লেখালেখিতে যখন খুব বেশি অনীহা প্রকাশ করি, কথা বলতে ভালোবাসি, এই দুর্যোগে, এই ধরনের লেখার সংকটকালে তিনি কষ্ট করে একটি আর্টিকেল লিখেছেন। তাকে আমি মোবারকবাদ জানাই। এই আর্টিকেলটিকে লিখতে করে তিনি কষ্ট করে তিনি তার মুশি চালিয়েছেন। অসম্ভব ব্যস্ততার মধ্যেও মেধাবী ছাত্রদের এই মিলন মেলার পক্ষ থেকে আব্দুস সবুর মাতব্বরকে আমি আরেকবার অভিনন্দন জানাতে চাই। এটি কোনো একাডেমিক আর্টিকেল নয়, সুতরাং এর কোনো ইতিবাচক দিক, নেতিবাচক দিক নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। সত্যি কথা বলতে নেতিবাচক দিক খুব বেশি নেইও। এই আর্টিকেলের অনেক ইতিবাচক দিক রয়েছে। প্রথমটি হচ্ছে এই প্রবন্ধটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধটি সাদামাটা, ভাষার বাগাড়ম্বর ও দুর্বুদ্ধ, অবুদ্ধ শব্দের প্রয়োগ এগুলো নেই। এটি একটি পাঠক বান্ধব প্রবন্ধ তিনি তৈরি করেছেন। প্রবন্ধটি নাতিদীর্ঘ হওয়ায় এটি সুন্দর হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন তিনি সিন্ধু সেচে মুক্তা নিয়ে এসেছেন। প্রশান্ত মহাসাগরের অনেকগুলো পানিকে একটি কাচের 2 লিটার বোতলের মধ্যে তিনি আটকে ফেলার চেষ্টা করেছেন। এই অসাধ্য সাধন করেছেন তিনি। তবে যিনি কম্পোজ করেছেন তার কিছু দায় রয়ে গেছে। বানান বিভ্রাট এবং মুদ্রণ প্রমাদ রয়ে গেছেন। এগুলো সেরে ফেলতে হবে, সেরে ফেলবেন। একটি সুলিখিত প্রবন্ধ এটি। অবশ্য শিক্ষক হিসাবে আমার মাথায়
যেটি স্পর্শ করেছে সেটি হলো প্রবন্ধের শেষ পৃষ্ঠায় একটা শব্দ দুবার উল্লেখ করা হয়েছে। একটি হলো আওয়ামী লীগ আর একটি হলো আওয়ামী শাসন। এই দুটো শব্দ নিয়ে চিন্তা করতে হবে, নতুন কোনো শব্দ যোগ করতে হবে। বন্ধুরা আমার দাঁড়াতে হবে, দাঁড়ানো আমাদের জন্য এখন অনেকটা জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যে আমাদের মঞ্চে আগমন করেছেন অযুত নিযুত আলেমের কারিগর, বাংলাদেশের একমাত্র বিদ্যায়তন, ইসলামী আন্দোলনের পৃষ্ঠপোষকতায় নিবেদিত বিদ্যায়তন তামরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক সুযোগ্য অধ্যক্ষ। আমি আমার পিতৃর প্রতি